আপনি কি কখনো খেয়াল করেছেন একই রকম পরিশ্রম করেও কিছু বাড়িতে সবসময় শান্তি, টাকা এবং সুখ বিরাজ করে, আর কিছু বাড়িতে সবসময় যেন অশান্তি লেগেই আছে? এর পেছনে কারণটা কি? অনেক সময় এর পেছনে থাকে ঘরের এনার্জি বা বাস্তুর ব্যালেন্স। নমস্কার, শাস্ত্রকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো বাস্তুশাস্ত্রের এমন 10টা সবচেয়ে প্রয়োজনীয় টিপস, যা শুনতে খুবই সহজ, কিন্তু এটি আপনার জীবনের প্রবাহ পুরোপুরি বদলে দিতে পারে। চলুন একে একে জেনে নিই। প্রথমেই বলবো আপনার বাড়ির প্রধান দরজা বা মেইন গেটের কথা। এটি সবসময় পরিষ্কার রাখুন, কারণ এই দরজাই হলো পজিটিভ এনার্জি প্রবেশের মূল পথ। অগোছালো বা নোংরা দরজা কিন্তু আপনার জীবনের নতুন সুযোগগুলোকে আটকে দেয়। সেকেন্ড পয়েন্ট, ঘরে ভাঙা জিনিস জমিয়ে রাখবেন না। ভাঙা ঘড়ি, কাঁচ, খেলনা বা ভাঙা বাসন, যেগুলোকে হয়তো আমরা দেখেও অতটা গুরুত্ব দিই না, এগুলো কিন্তু আপনার ভাগ্য বা লাককে স্ট্যাগনেন্ট বা আবদ্ধ করে ফেলে। এর ফলে ঘরের নেগেটিভিটি ঘরে, আর আপনি কিছুতেই সেই নেতিবাচক প্রভাব থেকে বেরোতে পারবেন না। থার্ড পয়েন্ট হচ্ছে রান্নাঘর পরিষ্কার ও আলোকিত রাখুন। মনে রাখবেন, খাবার হচ্ছে আমাদের শক্তির উৎস। অগোছালো রান্নাঘর মানসিক চাপ বাড়ায়, তাই রান্নাঘর পরিষ্কার রাখুন আর খেয়াল রাখুন যেন সেখানে পর্যাপ্ত আলো ঢোকে। ফোর্থ টিপস, ঘরের উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ সবসময় হালকা রাখুন। এই দিকটি হল জ্ঞান ও শান্তির প্রতীক। এখানে ভারী আলমারি, বড় শোপিস বা যে কোনো ভারী জিনিসপত্র একদমই রাখবেন না। এবার ফিফথ টিপস, ঘুমানোর সময় মাথা দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন। বাস্তবতে এটি সবচেয়ে ভালো। এতে বিশ্রাম ভালো হয় এবং মন শান্ত ও স্থির থাকে। 6 নম্বর টিপসটি খুব গুরুত্বপূর্ণ। আয়না যেন কখনো আপনার বিছানার সামনে না থাকে। আপনি শুয়ে আছেন আর আপনার বিছানার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে, এমনটা একদম হওয়া উচিত নয়। এতে ঘুমের মনোযোগ ব্যাহত হতে পারে এবং হু হু করে নেগেটিভ এনার্জি ঘরে ঢুকে যায়। যদি আয়না সরাতে না পারেন, তবে ঘুমানোর সময় অন্তত সেটি কাপড় দিয়ে কভার করে দিন। সেভেন্থ টিপস, ঘরে গাছ রাখুন, তবে আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের নয়, প্রাকৃতিক গাছ। এই প্রাকৃতিক উপাদান ঘরের এনার্জি ফ্লোকে উন্নত করে এবং সতেজতা আনে। 8 নম্বর টিপসে বলবো, নিয়মিত আলো ও বাতাস ঘরে ঢুকতে দিন। অনেক সময় আমরা জানলা দরজা সারা দিন বন্ধ করে রেখে দিই। এটা একদম করবেন না। খুলে দিন। বন্ধ ঘর স্থিরতা আনে, আর খোলা পরিবেশ আনে গতিশীলতা। নবম টিপস হলো, আপনার পুজোর স্থান শান্ত ও পরিষ্কার রাখুন। এটি আপনার ঘরের মানসিক কেন্দ্র। এখানে অগোছালো থাকা মানে আপনার মনটাও অগোছালো থাকা। মন স্থির না হলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ভালো সুযোগও গ্রহণ করতে পারবেন না। তাই পুজোর স্থান পরিষ্কার রাখুন এবং সেখানে খুব জোরে বা লাউড কিছু বাজাবেন না। এবার আসছি লাস্ট অর্থাৎ 10 নম্বর পয়েন্টে। সবচেয়ে শক্তিশালী পয়েন্ট এটি, খুব ভালো করে শুনুন। এটি হলো গ্র্যাটিটিউড এনার্জি বা কৃতজ্ঞতা। বাস্তুশাস্ত্রের বইগুলোতে হয়তো আপনি এটা সেভাবে পাবেন না, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ঘরে, যে পরিবারে গ্র্যাটিটিউড থাকে, যেখানে সব সময় পজিটিভ কথা বলা হয়, সেই ঘরের এনার্জি এমনিতেই বদলে যায়। তাই আজ থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। কেউ নেগেটিভ কথা বললে তাকে থামিয়ে দিয়ে পজিটিভ কথা বলুন। বিশেষ করে খাবার খাওয়ার সময় কোনো নেতিবাচক আলোচনা একদমই করবেন না। পরিশেষে একটা কথা মনে রাখবেন, শুধু জিনিসপত্র এদিক ওদিক সরালেই জীবন বদলে যায় না। বাস্তু হলো পরিবেশের সাথে আমাদের মানসিকতার মিলন। এই দুটোর কম্বিনেশন হলেই তবেই তা কার্যকরী হবে। আজ থেকে এই টিপসগুলোর মধ্যে যে কটা আপনি করতে পারবেন, সেগুলো শুরু করে দিন। বিশ্বাস করুন, কোনোটাই আপনার সাধ্যের বাইরে নয়। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইতিবাচক থাকবেন। নমস্কার।